হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মুখার্জি ব্লগে। আরও একটা নতুন ভিডিও নিয়ে সঞ্জয় মুখার্জি তোমাদের কাছে চলে এসেছে। তোমরা ভালো করেই জানো আমি প্রকৃতি প্রেমী, নেচার লাভার। তো প্রকৃতি প্রেমী তো অবশ্যই, তার জন্য অনেক পাহাড় পর্বত এদিক ওদিক ঘুরতে হয়। বাট এখন বাজেট নেই, মানে পয়সা নেই পকেটে। তাই অফিসের কাজ করে যখন অফিসের দিকে রিটার্ন করছিলাম, তো অনেক দিন পর এই রাস্তাটাতে আসলাম, কলকাতার লেকের সামনে। তো লেকের ভিডিওটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, বাট এই ভিউটা আমার অসাধারণ লাগছে, কারণ আমি ফার্স্টেই বলেছি প্রকৃতি প্রেমী। তো চলো এদিক ওদিক ঘুরি, আর তোমাদেরকে এই যে ব্যাক সাইডটা অলরেডি দেখতেই পাচ্ছ। তো এবার পুরোটা তোমাদেরকে দেখাবো, দারুণ লাগছে, ভিডিওটা শেয়ার করি। চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে না? না, এটা কোনো প্রকৃতির ফটো না, বাট এটা একটু ফানি হয়ে গেল, ভালো লাগলো। তো এবার তোমাদেরকে যেই উদ্দেশ্যে এখানে আমার আসা, সেইটা সফল করাবো। দেখো কেমন লাগছে। কি সুন্দর লাগছে না গাছগুলো, অসাধারণ। কিন্তু যারা প্রকৃতির মর্ম বুঝবে, যারা নেচার লাভার, তারা বুঝতে পারবে কি অসাধারণ না? এত গরম, এত রোদ্দুর কলকাতা শহরে, তারই মধ্যে যখন এরকম একটা ঠান্ডা ছাওয়া পাওয়া যায় না, অসাধারণ লাগে। কিন্তু এই বটগাছটা দেখো, এটা দেখে এখানে একবার দাঁড়িয়ে গেলাম। অনেক মানুষের সমাগম এখানে, শান্তি আছে যাই বলো, অনেক বড় এরিয়া। এই গুড়িটা দেখো বট গাছের, কিছু একটা লেখা আছে এখানে। দেখো তো চন্দন, কি ওটা? গাছের গুড়িটা একবার ফলো করো, কি অসাধারণ না? ওয়াও, দারুণ লাগছে। কিন্তু অনেক বড় এরিয়া কলকাতা লেক চত্বর। তো অফিসে বেশি টাইমও নেই, যতটা পারবো তোমাদেরকে আমি দেখাবো। কিছু একটা লেখা আছে এখানে, চলো দেখে নিই। বাহ, গাছটার নাম মোস্ট প্রবাবলি রবীন্দ্র সরোবর বট। তো তোমরা যদি এই বট গাছটার রহস্যটা দেখতে চাও, স্ক্যানারটা স্ক্যান করে একবার দেখে নিও। চলো বাকিটা আমরা আগে দেখে নিই ঘুরে। এখন বাজে ঘড়িতে 1টা, তাই তো চন্দন? একদম একটার সময় রোদ্দুরই থাকা উচিত, বাট আজকে একটু মেঘলা ওয়েদার। সকালবেলা আরও খুব সুন্দর লাগে এই জায়গাটা। দেখতে পাচ্ছ তোমরা ওই পাখি শব্দটা? ভালো করে শোনো, শুনতে পাচ্ছ? ফিল করো। যারা নেচার লাভার তারাই ফিল করতে পারবে, মানে আমার মতো যারা প্রকৃতি প্রেমী। আবার দাঁড়িয়ে গেলাম এই গাছটা দেখে। ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাবে, আমি এত লং ভিডিও ছাড়ি না। অফিসেও যেতে হবে, এক্ষুনি বসের ফোন আসবে। যতটুকু পারবো আজকে ততটুকু তোমাদেরকে আমি দেখাবো। এত সুন্দর লাগছে না এই জায়গাটা চন্দন, বিশেষ করে গাছগুলো। পুরো লাগছে রেন ফরেস্টে এসে গেছে। পুরো রেইন ফরেস্ট, হ্যাঁ, কলকাতার রেইন ফরেস্ট। অসাধারণ লাগছে। কিন্তু হাতটা একটু কেঁপে যাচ্ছে, কিছু করার নেই। আনফর্চুনেটলি ভিডিওটা তুলছি তো, তাই কিছু ব্যবস্থা না নিয়েই চলে এসেছি। আবার দাঁড়িয়ে গেলাম। আরও একটা গাছ, কী নাম? রবীন্দ্র সরোবর করঞ্জ নাকি ইন্ডিয়ান বিচ। কত সুন্দর সুন্দর সব নাম দেওয়া হয়েছে, এরও রহস্য আছে। স্ক্যানারটা স্ক্যান করে নিও, তোমরা রহস্যটা দেখতে পেয়ে যাবে। চলো আগেই যাই। একটু কাঁপছে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। এই যে সাইডটা ঠিক এরকম, ওটা হচ্ছে মেন গেট, ওই যে দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা এসছি। এসে ঠিক এই রাস্তা থেকে হেঁটে, অনেক বড় এরিয়া তো, যতটা পারছি তোমাদেরকে আমি কভার করে দেখাচ্ছি আজকে। ওরে বাপরে, কি ভয়ঙ্কর এই বট গাছটা! ওয়াও, বাপরে বাপ, কি গো এটা চন্দন? এতে মনে হচ্ছে সেই ইয়মের দুয়ার। জমের দুয়ার। ইয়মের দুয়ার যাওয়ার রাস্তা। রে বাপরে বাপ, দেখো একবার তোমরা। দেখছো গাছ দুটোকে একে অপরের সাথে কিভাবে মিল হয়েছে? দেখো কি অসাধারণ না মুহূর্তটা।
দারুণ লাগছে কিন্তু, খুব সুন্দর খুব সুন্দর। এক একটা গাছের না এখানে এক একটা রঙের বাহার, ম্যাক্সিমামটাই সবুজ, খুব সুন্দর লাগছে। আসলে মেঘলা ওয়েদার তো, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। জাস্ট ওয়াও, একটাই মুখে শব্দ, জাস্ট ওয়াও। চন্দন একটু হেলমেটটা ধরবে, হাতটা যাচ্ছে আমার ব্যথা হয়ে। এদিকটায় মনে হয় কাজকর্ম চলছে। কোন দিকে যাবে? যাওয়ার তো নেই শেষ, ওখানে একটা লেক আছে, চলো এবার একটু গাছগাছরা তো অনেক দেখলাম। ওদিকে কি আছে চন্দন? সম্ভবত ওই দিকটা এন্ড আছে, ওই মেন রোডটা আমাদের না। চলো এবার একটু লেকের দিকে যাই। এখান থেকে দেখো কেমন লাগছে। ওদিকটাতে মনে হচ্ছিল সুন্দরবন, সুন্দরবনে মনে হচ্ছে না রেইন ফরেস্ট, এত ঘন জঙ্গল, এত ঘন। সত্যি ভালো লাগছে, খুব শান্তির জায়গা। এক একটা গাছ, এই গাছের কালারটা দেখো, এটা কি কালার? হ্যাঁ, লাইট গ্রিন। লাইট গ্রিন, ওয়াও। সব জোড়ায় জোড়ায় লোক তো দেখছি বেশি বসে আছে চন্দন, অনেক সমস্যা। কলকাতা শহরে আর কোনো জায়গা পেলো না এরা। যাই হোক, লেক তো আমার পার্সোনাল প্রপার্টি না, যে যেভাবে পারবে ইউজ করবে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এদিক থেকেই আমরা বেরিয়ে যাবো। এবারে যেটা মেন, ওই দেখুন একটা সঙ্গে সঙ্গে আসা, ও অসাধারণ লাগছে কিন্তু। একটা মাছ লাফালো চন্দন, দেখলাম সামনে। অসাধারণ না লেকটা কিন্তু, অসাধারণ অসাধারণ। খুব মেনটেন হয়, অনেক বড় এরিয়া। বোটিং এ সম্ভবত এখানে রাত্রিবেলা বোটিং তো অবশ্যই হয়, বোটিংটা আজকে মনে হয় বন্ধ আছে। রেসিং হয় এখানে, রেসিং হয়, আর এখানে মোস্ট প্রবলি তোমার লাইটিংও হয়, তাই না? ফাউন্টেন লাইটিং। খুব সুন্দর লাগছে কিন্তু, মেঘলা ওয়েদার, একটা রোমাঞ্চকর ওয়েদার। ওই জন্যই এত মনে হয় জোড়ায় জোড়ায় সব বসে আছে লেকে। প্রত্যেকদিন কিছু করার নেই, যেখানেই যাবে সেখানেই জোড়া। জোড়া ছাড়া আছে সমাজ অচল। আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে দিন। নিচে দেখলো কি কচুরি পানা? হ্যাঁ, কোনটা? এগুলো কি কচুরি পানা নাকি? আপনারা জানলে একটু জানান কমেন্ট করে। চলো যাওয়া যাক এবারে বাড়ির দিকে। সরি, বাড়িতে যেতে যেতে সন্ধ্যে 7টা, অফিসের দিকে। তো কেমন লাগলো তোমাদেরকে? মোটামুটি আমি ঘুরে ওভারঅল একটা আইডিয়া দিলাম। লেকটা এমন কেউ মনে হয় বাকি নেই যে আসোনি, সবাই এসছো তোমরা। বাট তাও আমার অনেকদিন আসা হয়নি। এত যে সুন্দর, এত যে ঠান্ডা পরিবেশটা আমি তোমাদের কাছে ফিল করালাম, আমি ফিল নিজেও করলাম। কেমন লাগলো ভিডিওটা? ছোট্ট ভিডিও ছিল, তো অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। যেতে কিন্তু মন চাইছে না, জাস্ট অসাম লাগছে কিন্তু জায়গাটা, অসাম। বাট না গেলে আর চাকরিটা মনে হয় থাকবে না। তো চলো অফিসের দিকে রওনা দিই, ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।